আর ওই বসরুটারে বিষ খাওয়াইয়া মাইরা তারপরে তোরে জেলে পাঠাম। না না মা, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না। জিনিসটা কেমন? সেই মামা, জীবনে এত আনন্দ পাইনি। সবাই মিলে তো আমার কি সুন্দর পাগল বানাই দিলেন। আল্লাহ আপনাকে সবার বিচার করব। আজকে যখন আমি দূরে সরে যাইতেছি তখন তুমি আমার জন্য কান্না করে বুক ভাসায় ফেলতেছো। আবার কাজটা কিন্তু খুব খারাপ করলেন। ভিক্ষা করে খাইবেন, দম ছুঁয়ে যাইবেন। যা বাইরে 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 বাইরে। মরিয়মের কথায় কাম তো হয়ে গেছে। জামাল রাজি হইব ভাব। প্লাস্টিক সার্জারিটা হইলে মরিয়মের লাগে বিয়াটা দিয়া করাম তাড়াতাড়ি। সার্জারির সময় তো আমি কিছু টাকা পামু, কত টাকা পামু একটা ধারণা দিতে পারো? তা তো 2-2.5 লাখ টাকা পাবি। তাই আল্লাহ আল্লাহ কর জামাল যাতে রাজি হয় আর টাকাগুলো আমাকে হাতে দিই। আগে এত টাকা টাকা করিস না। টাকা টাকা করুম না কি করুম, হাত একদম খালি হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরে আমি 2,000 টাকা দিব না। 2,000 টাকা মাত্র? 2,000 টাকা কি হয় বাবু? ওই গ্রামের সবকিছু ফেলায় তোমার কাছে এসে পড়ে রয়েছি। ও মায়া, তুই এখানে চল, আমার না গ্রাম দেখতে যাবি, চল। না, আম্মা বোকা দিব। ফুপু, মায়ের নিয়ে গ্রাম দেখতে গেলাম। মায়া চল। এই ভর দুপুরবেলা কাম কাজ ফেলাইয়া এখন ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই। রাজিয়া কলেজ থেকে আসুক, আসলে রাজিয়া নিয়ে ঘুরতে যাইস। বাবু যাক না, গ্রামটা ঘুরে আসুক। মরিয়ম যা, মায়ের নিয়ে গ্রামটা ঘুরে আয় যা। এই মায়া চল। তাড়াতাড়ি আয়। মরিয়ম তুই যা, মা আইতাছে। তাড়াতাড়ি আয়। ছবি মরিয়ম রে কিছু কইছস তাহলে আজ রাইতে জামাল রে বিষ খাওয়া খতম করে দিবি। না না, আমি কোনো কিছু কমু না। যা, চোখের সামনে থেকে সর। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। ওই দিকটাতে যাইবেন? চল। মায়া, তুই এই বাড়িতে কতদিন ধরে কাজ করস? 1 মাসের থেকে একটু বেশি হইব। আচ্ছা মায়া, তোর মুখটা সবসময় অন্ধকার দেখি, তোর অনেকবার কাঁদতেও দেখছি। তুই কার জন্য এত কান্না করস? তোরা তো কিসের কষ্ট? আব্বা আম্মার জন্য কান্দি। তারা বুঝি বাইচা নাই? আমার অনেক ছোট রাইখেই তারা মারা গেছে। মামা মামির কাছে বড় হয়েছি। আহ মায়া, তুই দেখতে কত সুন্দর, তোর বিয়া শাদী হয় নাই? বিয়া হয়েছিল বাফা, কপাল খারাপ তাই সংসার করতে পারিনি। মায়া, তোর বয়স তো বেশি না, যদি আমার সাথে জামালের বিয়ে হয় তাহলে তোরে আমি আবার বিয়া দিব। এই কাজের বেটিরে কে বিয়ে করব? আরে সেরি কান্দোস কেন? তোরে ঠিক মতো সাবান দিয়া ডইলা গাগসল ধুইলে একটু ক্রিম টিম মাখলে আমার থেকে বেশি সুন্দর লাগবে। আপা হুদাহুদি স্বপ্ন দেখেন না, আমরা গরিব মানুষ, 2 বেলা ঠিক মতো খাইতে পারলেই খুশি। মায়া, তুই আমার চিনোস না, আমি যা বলি তাই করি।
দেখতে সোজা মনে হইলো আমি খুব বাঁকা। চল, তোরে তেল সাবান ক্রিম সব কিনা দিব, চল। না না আপা, আল্লাহর রাস্তায় এমন করেন না, আম্মা জানতে পারলে আমারও অনেক বকাবকি করবো। চুপ কর ছেড়ি, তোর আম্মার আমি ভয় পাই না। আমি কিনা দিছি শুনলে হ্যাঁ চুপ মাইরা যাইব, চল। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আর মায়া সেই কখন গেরাম ঘুরতে গেছে, এখনো আসার কোনো খবর নাই। বাবা জামাল, তুই একটু দেখ না কই আছে। আচ্ছা ঠিক আছে আম্মা, দেখতেছি। আর শোন, মরিয়ম যাতে না জানে মায়া যে তোর বউ। কিন্তু আম্মা এটা তো অন্যায়। রাগ তোর ন্যায় অন্যায়, মায়ার উপরে মায়া দেখা কোনো লাভ নেই, ও একটা খুনি। আচ্ছা ঠিক আছে আম্মা, রাখি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মরিয়ম, কই তোমরা? গ্রাম ঘোরা শেষ, বাড়ি আসতেছ? আচ্ছা ঠিক আছে, আসো, আমিও আসতেছি। ওকে, রাখি। কইছিলাম রাজিয়া হোক, রাজিয়ারে সাথে কইরা নিয়ে যাইস না, কামের মায়ারে ঢং করতে লইয়া গেছে, বেয়াদব মাইয়া লোক কুনানকার। বুবু, তুমি কারে বেয়াদব কইতাছো? কারে আবার ওই কামের মায়ারে বেয়াদব কইছি, আর তোর মায়া তো মাশাআল্লাহ দিলে আদবে ভর শয়তান একটা। পুপু, মরিয়ম, এতক্ষণ কই আছিলি? রান্না বাড়া কাম কাজ ফালে আছে, ঘুরলে হইব? এদিকে সবকিছু পইরা রইছে। পুপু, তুমি কি একটা দিন রান্না করতে পারো না? কি ঘরে কাজের মায়া থাকতে আমি রান্না করব? কি কইলি এটা তুই? ফুপু, 5 বছর আগে যখন তোমাকে বাড়ি আইছিলাম তখন তো তুমি ঘরে সব কাজ করতা, সনের ঘরে থাকতা। মায়া কাজ করে তো কি হয়েছে? ওর কি একটু বিশ্রামের দরকার আছে না? ছুটি দাও কখনো ওরে? মহিউদ্দিন, তোর মায়া কাজের মায়ার পক্ষ লইয়া আমার সাথে সোপা বাইরাইতেছে, আর তুই খরা খরা তামসা দেখতাছস। যা মা, ভিতরে যা, গুরুজনের মুখে মুখে উত্তর দিতে হয় না, যা। ফুপু, এগুলো আমি মায়ের জন্য কিনছি, তোমার লাগলে কয়ও কিনা দি মনে। এগুলা কি? তেল, সাবান, স্নো, লোশন। মায়া, সাবান দিয়া যায় আর ডইলা ভালো করে গোসল করবি, গোসল করে এগুলা মাখবি। মরিয়ম, কি শুরু করছস এগুলা তুই? সব কিছুর একটা সীমা আছে, তুই কাজের শরীরে এত আল্লাহ দাইতাছস কেন? আম্মা, কি হইছে? মায়ের জন্য আমি তেল, সাবান, লোশন এগুলা কিনছি, তাই ফুপু আমারে বকতেছে। কেন ফুপু, আমি ভুল কিছু করছি, অন্যায় বা পাপ করছি? আম্মা, মরিয়ম তো ভুল কিছু করে নাই, ও ঠিকই করছে। মরিয়ম, তুমি খুব ভালো কাজ করছো, তোমাকে ধন্যবাদ। মায়া, আজকে তোর কাজে অনেক দেরি হয়ে গেছে, চল আমরা দুইজন একসাথে আজকে রান্না করব। কাজের মায়ারে লাই দেওয়ার পরিণাম ভালো হইব না কিন্তু। আম্মা, আপনি কাজের মেয়ে কারে কইতেছেন? মায়া তো কাজের মেয়ে না, আপনারা ওরে কাজের মেয়ে বানায় রাখছেন। যাই হোক, আমি বাজারে গেলাম, যদি কিছু লাগে তাহলে আমাকে জানায়। আসি আম্মা, আসসালামু আলাইকুম। মায়া, তুই যা গোসল করে, তুই আসলে আমি যাব। আপা, আপনি আমার লাগি এসব কেন করতেছেন? জানি না রে মায়া, খালি জানি তোর জন্য আমার অনেক মায়া লাগে। কি রে পাগলি, কান্দস কেন? মেলা দিন পর কেউ আমার লগে এত সুন্দর করে কথা কইল।
এত সম্মান দিল। আপা, আমরা গরিব মানুষ, কেউ আমাকে লগে ভালো ব্যবহার করে না, খালি সবসময় কটু কথা আর খারাপ ব্যবহার করে, লাথি ওষ্টার উপরে রাখে। মায়া, তোর মতো আমিও গরিব ঘরের মায়া, তাই বুঝি তোর কষ্ট দেখলে আমার এত কষ্ট হয়। যা, তুই গোসল করে আয়। চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডায়াবেটিস তো ধরলে আর ধরে রাখতে পারি না। তা বাবা জামাল কেমন আছো? দুজনেরই একসাথে ধরছে? বুঝতে পারছি, একসাথে থাকতে থাকতে দুজন দুজনের আত্মার সাথে মিশে গেছেন, তাই প্রস্রাবও একসাথে ধরে। কাকা, টাকাটা দেন। টাকাটা হাতে পাইলে আমি কাজে লেবার লাগাবো। জামাল ভাই, আমরা লেবার ঠিক করছি, এক সকাল থেকে কাজ। কিছু মনে করো না বাবু, তোমাদের উপর থেকে আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। টাকাটা দিয়ে দেন। ঠিক আছে, বিকালে সমিলে পাঠাই দেবো না। কাকা, আপনি তো গতকালও এই কথাই বলছিলেন, কিন্তু দেন নাই। আমরা মুসলিম, আমাদের কথা দিয়ে কথা রাখতে হয়। যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না, সে মুসলমান নামের কলঙ্ক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু, এই জামাইল্লারে উপযুক্ত শাস্তি দিতে হইব। এখনই ওর বাড়িতে চল। চলেন চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে বাড়িতে? আরে বসেন। এই কে কই আছে? চেয়ারম্যান লাগবে না, বসতে আসি নাই। আপনার একটা জিনিস জায়গাতে দিয়েছিলাম বাবু। কি কো, আম্মা জামালকে বিষ করে মারতে চায়? হ, আম্মা জামাইল্লারে বিষ খাওয়াই মারতে চাই। ওই আস্তে আস্তে বিষ দিব, আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যাইব। কবে না কবে মারা যাইব হে আশায় বইয়া আছে। আর এদিকে আমার রং তামাশা করার বয়সটাই চলে যেতেছে। ভাই সাহেব, কি দেখাইলেন? কিছুই তো বুঝলাম না। কি বুঝেন নাই? আপনার ছেলেরও চিনেন নাই? ভিডিও তো পুরাটা নাই, তবে তদন্ত করে যতটুকু জানতে পারছি আপনি জামালকে বিষ খাওয়া মারতে চান। সাবালের মতো সোনার পোলারে আপনি বিষ খাওয়াই মারতে চান? সৎ না হইলেও আপনি তো মা। এত বড় পাপ আপনি কেমনি চিন্তা করলেন? এই ভিডিও দেখলে জামাল খুব কষ্ট পাইব, খুব কষ্ট পাইব। চেয়ারম্যান সাহেব, বাইরের লোকজন দেখলে আমাকে কাকে কাউরে মুখ দেখাতে পারবো কোন? এই ভিডিও কে করছে? কার কাছে পাইছেন এই ভিডিও? এইসব নিয়ে আপনি চিন্তা করেন না। আমি টাকা পয়সা দিয়ে থামায় রাখছি, কিন্তু শয়তানের বাচ্চাদের ডিমান্ড অনেক বেশি। কেমন ডিমান্ড? 5 লক্ষ টাকা। আমি ওকে মুখ বন্ধ করার জন্য 50,000 টাকা দিয়ে আসছি। ঠিক করছি না ভাবি? ভাই সাহেব, এতগুলা টাকা আমি কই পাবো? 5 লাখের টেনশন আপনার করতে হইব না, আগে 50 ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিয়া মুখ বন্ধ করছে, 5 টাকাটা দিয়ে দেন। ভাই সাহেব, আমার কটা দিন সময় দেন, আর এখন দি 50,000 টাকার ব্যবস্থা করতে পারি কিনা। বাবু, এই সিনটা বেচলে 50,000 টাকার বেশি পাইবেন। বেচটা ভাইরে টাকাটা দিয়ে দিব। ভাই সাহেব, আমার 7টা দিন সময় দেন, এর মধ্যে আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলাম। তো আপনি এই 7 দিনের মধ্যে ভিডিওটা আপনি ছাপায় রাখেন। আচ্ছা, দেখি কি করতে পারি। আজ তাহলে আসি।
চল চল। জামাল ভাই, কেমন চমকায় দিলাম। মায়ের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। মরিয়ম, এই কাজে মায়া নিয়ে আদিক্ষে তার কত, ওরে কাজ করতে দে। রাজিয়া, দেখ, দেখে শিখ। মরিয়ম যেটা করতেছে এটা তোর করার কথা ছিল। বড় ভাইয়া, কাজের মায়া নিয়ে মাখামাখি করলে তুমি খুশি হইতা? রাজিয়া, কেউ জন্ম থেকে কাজের মেয়ে হয়ে আসে না, পরিবেশ আর পরিস্থিতি কাজের মেয়ে বানায়। তোর কপাল ভালো, তোর একটা দয়ালু পরিশ্রমী ভাই আছে, আর মায়া এতিম। মরিয়ম, তোর এত বড় সাহস, তুই রাজিয়ার লগে মায়ের তুলনা করস? সরি ফুপু, রাজিয়ার নাম নিছি উদাহরণস্বরূপ, নিজের সাথে মায়ের তুলনা করি। মায়া আমার চেয়ে ভালো, নেক আমলের। আমি যদি মায়ের মতো দরদ আর অন্তর দিয়া নামাজ পড়তে পারতাম। মহিউদ্দিন, আয় মহিউদ্দিন। কি হয়েছে বাবু? তোর মায়ের ঘরে লইয়া যা, তোর মায়ের এই সংসারের ভিতর অশান্তি শুরু করিয়া দিছে। চল বাং, ঘরে চল। খুব ভাল লাগতেছে না তোর? যা সামনে থেকে সর, যা কাম কর। আম্মা, মরিয়ম যেটা করতেছে একদম ঠিক করতেছে। মরিয়মের সাথে আমি একমত। মরিয়ম স্পষ্টবাসী, সত্যবাদী। আপনার একটা কথা বলি, এখনো সময় আছে। মায়ার প্রতি আপনার একটু সদয় হন। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। আব্বা, তুমি ফুপুর মুখটা দেখছিলা? বেচারি কল্পনাও করতে পারে নাই এই বাড়িতে কেউ তার মুখের উপরে এমন ভাবে জবাব দিব। একেবারে জন্মের শিক্ষা হয়ে গেছে। আসতে ক, আর শুনবো তো। আর তুই মায়ের লোক এত মতামত করতেছিস কেন? বেশি বেশি মনে হইতেছে আমার। তোর ফুবুজ দিয়ে শুনে খেপা যাইব, জামার লোক তোর বিয়াটা ক্যান্সেল হয়ে যাইব। শোনো আব্বা, ফুপু আমার এই বাড়িতে বউ হিসাবে না, দাবার গুটি হিসাবে চাইতেছে। নিজের ইচ্ছা মতো খেলতে চাইতেছে। এই বিয়া ফুপু কোনো দিনও ক্যান্সেল করব না। আর মায়ের কথা কইতাছো, মায়ারে আমি যত বেশি গুরুত্ব দিব, তোমার বোন মানে আমার ফুপু তত বেশি জ্বলবো। আপাতত একটু ধৈর্য ধর, আমার টার্গেট অনেক বড়। আব্বা, 5 বছর আগের কথা আমি ভুলি নাই। তুমি না হয় কয়টা টাকা চুরি করছিলা, তোমার বড় বোন হিসাবে সে তোমারে আড়ালে নিয়া শাসন করে বিষয়টা ফয়সালা করতে পারতো। আমার সামনে, সবার সামনে তোমারে জুতা ফিকা মারছে।
তোমার লম্বা ভাবে অপমান অপদস্থ করছে, আমি কিচ্ছু বলি নাই আব্বা, কিচ্ছু না। কি ব্যাপার, খাবার রুমে নিয়ে আসছো? একা একা খাইবেন তো, তাই ঘরেই দিয়ে গেলাম। একা একা মানে? রাজিয়া, রুমান, আম্মা, মরিয়ম, মামা ওরা সবাই খায় ফেলছে? আম্মার রাজি একটু বাইরে গেছে, আর মামার মরিয়ম পরে খাইব। আচ্ছা ঠিক আছে, তুমিও খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে ডাক দিন। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, নিজের যত্ন নিও। যত্ন না নিলে শোনাতেও খড় পড়ে। কার জন্য যত্ন নিব? কে দেখবো, কে শুনবো? এত বড় দুনিয়া, কিন্তু আমার কেউ নাই, আমি একা। মায়া, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলতেছি, তোমাকে আমি 5 লাখ টাকা দিই। টাকাগুলো নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও, ঢাকায় চলে যাও, নিজের মতো করে বাঁচো, নতুন করে সব কিছু শুরু করো। আর কতদিন তুমি এই সংসারে বান্দির মতো থাকবা? নিজের সংসারে বান্দির মতো থাকার চেয়ে করে করে থাকা অনেক ভালো। এই সংসারের আর এই বাড়ি ঘরের মায়া পড়ে গেছে, যদি সাইরা চলে যাই তাহলে মনে করুন নিজের পাপের শাস্তি পাইতেছি। ওই যাই তাতে। আম্মা কি কইবা কও, বাড়িতে কইতে পারতাম, তুমি আমার বাহিরে কেন ডাকলা? আম্মা তুমি মারতাছো কেন? আমি কি করছি? আম্মা কি হইছে, রাস্তাঘাটে কি শুরু করলা? ওই তুই আমার মান সম্মান এমন করে রাস্তা ধুলার লাগে মিশাই দিলি? তোর পেটে ধরে কি আমি ভুল করছি? তোর এত কষ্ট করে বড় করছি কি এই দিনটা হনের লিগা? আম্মা তুমি এসব কি কইতাছো? আর আমি কি করছি ওটা তো কইবা। বদমাইশ, তুই কি করছস জানোস না? ওই তুই এমন হইছস কেন? তোর বাপ তো অনেক ভালো মানুষ ছিল, তোর বড় ভাই জামাল সেও তো খুব ভালো মানুষ, একদম খাঁটি সোনা। আর তুই তুই কি হইছস? আম্মা এমন করতেছ কেন? ভাইয়া কি করছে? এই বদমাইশটা নেশা কইরা ঘরের কথা সব বাইরে যায় ফাঁস করছে, আর সেই কথা মানুষ ভিডিও করে রেখা দিছে। অন সেই ভিডিও দেখায়া 5 লাখ টাকা চাইতাছে। আম্মা তুমি বিশ্বাস করো, সব মিথ্যা কথা। চুপ থাক অসভ্য, আমি নিজের চোখে সেই ভিডিও দেখছি। এই ভিডিও যদি ফাঁস হয়ে যায় তাহলে রাইতের আন্ধারে আমাকে গ্রাম ছেড়ে পলাইতে হইব। ভিডিওতে কি আছিল আম্মা? আমাকে মৃত্যু পরোয়ানা। জামাল রে লইয়া যে ষড়যন্ত্র করছি সেই সব ষড়যন্ত্রের কথা, জামাল রে যে বিষ দিয়া মারতে চাইছি সেই সব কথা। এখন 5 লাখ টাকা না দিলে আমরা শেষ। আল্লাহ তুমি আমার নামাজ তোমার দরবারে কবুল করো। আল্লাহ আমার মৃত আব্বা আম্মাকে তুমি কবরে ভালো রাখো, আমার মামা মামিরে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ আমার স্বামীরে তুমি নিয়ে খায়াত দারাজ করো। আমি আজ খুব খুশি। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। যার উসিলায় আমি খুশি, তুমি তারেও ভালো রাখো, তার মনের নেক বাসনা পূরণ করো। আমিন। নেতা হইছে নেতা। চলেন, উচিত শিক্ষা দিতেছে। চেয়ারম্যান কাকা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা তাহলে যান, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, অফিস চল।
বাবু টাকা আনছো, টাকাটা দাও। বাবু টাকাটা দিয়ে দিন। ধন্যবাদ কাকা, ভালো থাকবেন, আসি। দাঁড়াও ভাতিজা, মানুষ তোমারটা খাইবো, তোমারটা পরবো, তোমার নামে বদনাম করব, তোমার সাথে শত্রুতা করব। এই চেয়ারম্যানি বয়সে কম দেখলাম না তো। কাকা, আপনার দেখার মধ্যে সমস্যা আছে, আপনার দেখার ভঙ্গিটা বদলান, দেখবেন সব সুন্দর। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি টাকাটা দিলেন কেন? ভিডিওটা দেখে মাত্রা খারাপ করে দিতেন। বাবু চিন্তা করে দেখলাম একসাথে 2 নৌকায় পা দেওয়া যাইব না। আগে 5 লাখ টাকা উঠাই, তারপর জামালের ব্যবস্থা। কথাটা মন্দ কর নেই। জামালের টাকা দিলেন, জামালা মায়ের সোনার চেন বিচ্ছা, মানে মাছের তেল দিয়া মাছ বাঁচলেন। চেয়ারম্যান সাহেব, রাজনীতি আপনার কাছ থেকে শেখা উচিত। চল। কি রোমান, তুই এনে? আজ তোর জীবনের শেষ দিন, আর শেষবারের মতো একবার প্রাণ বেরো শ্বাস নিয়ে আনে। রোমান, তুমি আমার সামনে ছুরি নিয়ে দাঁড়াইছো, কি গতি করছি ভাই? তুই আমার কি ক্ষতি করছিস তুই জানোস না? তুই আমার নেশা করে আমার কাছ থেকে কথা বের করছিস, ওইটা আবার ভিডিও করছস, ভিডিও করে আমার কাছ থেকে 5 লাখ টাকা চাইছস। তুই আমার জীবনটা ধ্বংস করে দিছস। রোমান, কোনো কিছু করার আগে আমার 2টা কথা শোনো। তোর কোনো কথা আমি শুনবো না। তবা স্যার, আর আল্লাহর কাছে শেষবারের মতো মাফ চা। আমার খুন কইরা কোনো কিছু পাইবা না। তোমার তো বয়স কম, বাকি জীবন জেলা থাকতে হবো, আবার ফাঁসিও হইতে পারে। কোনো কিছু করো না ভাই, মাথা ঠান্ডা করো। ভিডিও কই? মোবাইল বার কর। রোমান, বোকার মতন কথা বলো না, ভিডিও আমার কাছে নেই, নাও চেক করো তুমি। ভিডিও কই রাখছস? সত্যি করে রাখো। নাই, তুমি দেখো, চেক করে দেখো। বাবু ভাই, আমি আপনার অনেক বিশ্বাস করতাম, কেন আপনি আমার লগে এমন করলেন? আপনি আমার জীবনটা পুরাই নষ্ট করে দিয়েছেন। শোনো রোমান, ভিডিও যখন ভাইরাল না হয় সে গ্যারান্টি আমি। তুমি শুধু কষ্ট করে 5 লাখ টাকা ব্যবস্থা করো, বিশ্বাস করো, তারপর সব ডিলিট হয়ে যাবে। মাথা ঠান্ডা করো ভাই, যাও বাসায় যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাগিনা, মন্দির ভালো তো? সব ঠিক আছে? মামা সব ঠিকঠাক। কিছু বলবেন? তোমার মায় তোমারে অনেকবার কইছে, কিন্তু তুমি বিরক্ত হও। কি করবো কও? তোমার মা বড় অসহায়। বুবু আমাকে সবার কথা কয়, কিন্তু তোমার কথা কয় না। মামা কি বলতেছেন ঠিক বুঝতেছি না, একটু বুঝায় বলেন। বড় ভাইয়া, মামা কইতে চাইতাছে আমরা সবাই মিলা আমারে তোমার কাছে পাঠাই। সবাই আমার সাথে বকবক করে, তাই আম্মা বাধ্য হইয়া তোমারে কয়। জি ভাইয়া, আমরাও চাই তোমার মুখের প্লাস্টিক সার্জারিটা হোক, তোমার মুখটা আগের মতো সুন্দর হোক। বাবারে, সবাই আমার ঠেলে তোরে কনের লিগা, অন আমি কি করুম ক? আম্মা 10 লাখ টাকা, এটা কি মুখের কথা? আর এই 2 দিনের দুনিয়াতে আমার মতো একজন তুচ্ছ মানুষের চেহারা সুন্দর করার জন্য এতগুলো টাকা খরচ করব, আমার ঠিক মনে হইতেছে না, মনটা সায় দিতেছে না। বাবা, তুমি তোমারে তোমার কাছে তুচ্ছ মনে করো, কিন্তু তুমি সবার কাছে মহামূল্যবান। তুমি তো আগো আশা ভরসা সব কিছু তুমি। আচ্ছা মামা ঠিক আছে, সবাই যেহেতু এত করে ধরছেন আমি রাজি। বাজান, তাহলে কালকেই মেডিকেলে যাই, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সমাধান করি। আম্মা 10 লাখ টাকা তো মুখের কথা না, আগামী 2 মাসেও সম্ভব, একটু সবর করেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসতে পারি? মায়া, এত রাতে? আসো। কি ব্যাপার, কিছু বলবা? জি, কি বলবা বলো। আসলে কেমনে যে কমু, আপনি কি না কি মনে করেন সেই ভয়ে কইতে পারতাছি না। বুঝতে পারছি, তোমার টাকা লাগবে। আচ্ছা, তুমি আমাকে একদিন সময় দাও, আমি কালকের মধ্যে ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। না না, টাকার বিষয় না, অন্য আরেকটা বিষয়। অন্য বিষয়? অন্য কোন বিষয় বলো? শুনলাম আপনি নাকি মুখের প্লাস্টিক সার্জারি করাইবেন। এটা তো খুব ভালো কথা, করান, কিন্তু 10 লাখ টাকা লাগবে কেন? আমি তো আমার বান্ধবীর মুখ থেকে শুনছি 3-4 লাখ টাকা হইলেই নাকি করানো যায়। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি কার কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখেন। একদম চুপ, কোনো কথা বলবো না। আবার আসছে আমার নামে নালিশ দিতে। তোমার কি কোনোদিন শিক্ষা হইব না? যাও যাও বলছি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। আম্মা, সবাই ঘুম। মরিয়ম, মামা, ওই জামাইলা, মুখ পোড়াটা সবাই ঘুমায়। আচ্ছা শোনো, 7 দিনের মধ্যে চেয়ারম্যানের 5 লাখ টাকা দেওয়ান লাগবে। কেমনে যে কি করবো কিছুই বুঝতেছি না। এই মুখ ফোড়ায় যদি মুখের সার্জারিটা একটু তাড়াতাড়ি করতো তাহলে কিছু টাকা টোকা পাইতাম, আর ওই টাকা দিয়া চেয়ারম্যানের মুখটা আপাতত বন্ধ রাখতে পারতাম। আম্মা, জামাইলারে সব কয়ে দিলে কেমন হয়? এই চুপ কর, বুদ্ধির দেখি। এই মুখ পুরা যদি জানে আম্মুর খাবারে বিষ মিশা, তাহলে সবার আগে আমাগরে পুলিশে দিব। আর ওই জামাইলারে বিশ্বাস নাই। আম্মা, বড় ভাইয়ের ঘর থেকে টাকা চুরি করলে কেমন হয়? ওরে বুদ্ধি রে, 5-10 হাজার টাকার ঠেকতো, টাকা লাগবো 5 লাখ। আর এত টাকা জামাল ঘরে রাখে না। এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নাই? আম্মা, আমি তো পুরা ফাঁসেই গেলাম। ও বাবা রে, আম্মা, দরজার ওই পাশে জানি কে? রোমান, যায়া দেখ, দেখা ধরালে যাও। মায়া, তোর এত বড় সাহস, তুই আমাকে কথা লুকায় লুকায় শুনতাছিলি? তুই তো কঠিন শাস্তি পাবি। রোমান, ব্যাগটা লয়ে আয় তো। আমার মায়ের নামে কিছু করিনি। আমার 5 লাখ টাকা আমি দেবো। আম্মা, পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোর স্বামীর অধিকারের থেকে তোরে বঞ্চিত করছি, তারপরে তুই 5 লাখ টাকা আমাকে কেন দিবি? আমি জামালের বিয়া করলে জিতুম নাকি ঠকুম, সত্যি করে ক। আল্লাহর সৃষ্টির সেবা করতে পারছি, আমি কত ভাগ্যবান। দিন দিন জামালের কাছে আমি ছোট হইতাছি। সব জায়গায় ওই জামাল বৎসরদের জয় জয়কার। এই কাজের বেটি, তুই আসছিস কি করতে? তোর কি রইদে ঘুইরা বেড়ালে লেগে রাখছি? এর নাম কি ভালো থাকা? এই সে তো ভিক্ষা করে খাওয়ান ভালো। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টেকার কাছে বিক্রি হয়ে গেছিস।
বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই